হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সিজন 1-এ আপনারা ইরা ও আকাশের বিয়ের পর কাহিনী শুনেছেন। এবার আমি আপনাদের সিজন 2-এর মধ্যে ইরার পরীক্ষা থেকে শুরু করে যে লোকটা আকাশের অফিসে আগুন দিয়েছিল ওই লোকটাকে খুঁজে বের করা পর্যন্ত সব কাহিনী শোনাবো। তাহলে চলুন শুরু করি। এইদিকে ইরার পরীক্ষা শুরু হয়, অন্যদিকে আকাশের কাজের চাপ বেড়ে যায়। কেননা এই যে কোনো একটা হ্যাকার গ্রুপ শহরের বড় বড় ব্যাংকের ডলার হ্যাক করার জন্য সুযোগ খুঁজে বের করতেছে, তাই আকাশ ও ওর টিম তা খুঁজে বের করার জন্য উঠে লেগে পড়েছে। আবির, তোমরা সবাই এক একজন এক এক ব্যাংক নিয়ে কাজ শুরু করে দাও। যে ব্যাংক নিয়ে সমস্যায় পড়বে ওই ব্যাংকের কাজ আমার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আপনি তাহলে কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। এইদিকে সময় যতই যাচ্ছে ব্যাংকের ওপর হামলা বেড়েই চলেছে। এইদিকে আকাশ ও ওর লোকজন কিছু করতে পারছে না। অন্য কারণ হচ্ছে এই দেশে 200-এর ওপরে ব্যাংক আছে। ওরা 10 জন মিলে এই 200 ব্যাংকের মোকাবেলা করতে পারছে না। সেজন্য আকাশ কল দেয় ডিসিকে। হ্যাঁ আকাশ, বলো। স্যার, সমস্যা তো অনেকগুলো। কি সমস্যা? স্যার, সমস্যা হচ্ছে ওরা একসাথে আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে ওই সবগুলো ব্যাংকে একসাথে অ্যাটাক করেছে। তো তোমরা কিছু করো। করব কিভাবে? আমরা 10 জন লোক 200 ব্যাংক কভার করতে পারবো না। তাহলে কি করতে হবে? প্রতিটা ব্যাংকে কল দিয়ে বলুন ওদের সার্ভার রুমে গিয়ে ওখানে এসএল ক্যাশ নামে একটি হার্ড ডিস্ক আছে, ওইটা বের করে ফেলতে বলুন। সবগুলো ব্যাংকে জানিয়ে দিন তাড়াতাড়ি কল করে। আমি এখনই যাচ্ছি। এইদিকে আকাশ ও আবির কাজ করতে ব্যস্ত, অন্যদিকে সানি ও ওর লোকজন মিলে কাজ করতেছে। এখন হয়তো অনেকে ভাবতে পারেন সানি কে। সানি হচ্ছে একজন ব্ল্যাক হ্যাকার। ওর কাজ হচ্ছে অসৎ উপায়ে মানুষের ডলার মেরে খাওয়া। সানি ভাই, এটা কি হচ্ছে? কি হচ্ছে? আপনি দেখুন, প্রতিটা ব্যাংকের সার্ভার অফ হয়ে যাচ্ছে। সার্ভার অফ হলেও তো হ্যাক করা যায়। তা তো যায়, কিন্তু এখানে অন্য রকম। মানে হচ্ছে ওরা সার্ভার রুম থেকে হার্ড ডিস্ক বের করে দিয়েছে। তাহলে এক কাজ করো, হ্যাকিং সিস্টেমে লক করে রাখো। যখনই এটা আবার লাগাবে সাথে সাথে হ্যাকিং চালু হয়ে যাবে। ওকে, তাহলে তাই করতেছি। কিন্তু ওরা যদি এই সিস্টেম চালু না করে? ওদের এই সিস্টেম তো চালু করতেই হবে, না করলে ওরা যে ডলার ট্রান্সফার করতে পারবে না। এইদিকে অনেক ব্যাংকে ওই হার্ড ডিস্কগুলো খুলে রাখে, আবার অনেকে রেখে দিয়েছে। যারা রেখে দিয়েছে ওদের ওপর শুধু হামলা হয়েই চলেছে। এইদিকে ঠিক তখনই ইরা মেসেজ দেয়। কি ব্যাপার, ব্যস্ত কি আপনি? অনেক ব্যস্ত। কি কাজ করছেন? আমাদের দেশের 200 ব্যাংকে একসাথে হ্যাকিং করেছে, তাই এখন ওই হ্যাকিং আটকাতে কাজ করছি। আচ্ছা, কে করতে পারে এই কাজ? জানি না কে করতে পারে। আমার উপর সন্দেহ করতে পারতেন। তার কোনো প্রশ্নই ওঠে না। কেন হয় না? কারণ আমার অনুমতি ছাড়া আমার আন্ডারে থাকা কোনো ব্যাংকে হ্যাক করতে পারবেন না। কেন পারবো না? তাহলে আমি কয়েকটা ব্যাংকে লিস্ট দেই, তাহলে বুঝতে পারবেন। এরপর আকাশ অনেকগুলো অ্যাকাউন্ট দেয়। ইরা ওইগুলো ট্রাই করতে থাকে, কিন্তু কোনো সুবিধাই করতে পারছে না। সেজন্য আবার মেসেজ দেয়। এটা কি করে সম্ভব? সব সিক্রেট আপনার না জানলেও চলবে। আমার সিস্টেম এ কোনো সমস্যা হয়নি তো? আপনার সিস্টেম ঠিক আছে, শুধু একটা জায়গায় সমস্যা। কি সমস্যা? তা তো বলা যাবে না, জানলে তো আমার ঘুম হারাম করে দিবেন। অলরেডি আপনার ঘুম তো হারাম হয়েছে। মানে ঠিক বুঝলাম না। এই যে কারা যেন ব্যাংকের সার্ভার হ্যাক করতে চাচ্ছে। তুমি কি করে জানলে? অলরেডি এই নিউজ টিভিতে দেখাচ্ছে। কি? ঠিকই বলছি, আপনি ভালো করে টিভি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই নিউজ টিভিতে কি করে এলো? চিন্তা করবেন না, আমি নিউজটাকে ব্লক করে রেখেছি। কেন করলেন আমার এত বড় উপকার? আমি আপনার কথা চিন্তা করে করিনি, আমি দেশের মানুষের কথা চিন্তা করে এমনটা করেছি।
কেননা সবাই যদি জানে তাহলে দেশের মানুষের মনে ভয় কাজ করবে। তাই আমি চাই না এমন কিছু হোক। তাহলে আমার একটা উপকার করতে পারবেন? যেমন? আমি আপনাকে কিছু অ্যাক্সেস দিচ্ছি, আপনি আপনার টিমকে নিয়ে ওই সার্ভারগুলো রক্ষা করবেন। তা এতটা ভরসা করছেন আমাকে? ভরসা করছি বলেই তো আপনাকে দিচ্ছি, নয়তো বলতাম না। ঠিক আছে, দিন তাহলে। আকাশ ইরাকে কিছু ব্যাংকের অ্যাক্সেস দিয়ে রাখে। ইরা ওইগুলো নিয়ে কাজ করতে থাকে। এইদিকে সানি ওর লোকের ওপর অনেক বিরক্ত হয়ে যায়, কেননা ওরা এখনও তেমনভাবে সার্ভার হ্যাক করতে পারেনি। সেজন্য এতক্ষণ ধরে চেষ্টা করতেছো, অথচ তোমরা এখনো কোনো কাজ ঠিকমতো করতে পারোনি। কী করবো বস, আমরা যে অ্যাক্সেস দিয়ে কাজ করি ওই অ্যাক্সেস ওরা বন্ধ করে দেয়। এতে আমাদের কি করার আছে বলুন? তাহলে একটা কাজ করো, আমাদের আরও কিছু লোককে লাগাও, দরকার হলে পাওয়ার বোল্ট সিস্টেম ব্যবহার করো। বস, এতে করে তো আমাদের সব ডলার শেষ হয়ে যাচ্ছে। আমাদের কত ডলার আছে? বস, বেশি হবে না, 100 কোটি ডলার। এই ডলার দিয়ে আমরা পাওয়ার বোল্ট সিস্টেম দিয়ে কাজ করলে প্রতি মিনিটে আমাদের 10 কোটি ডলার করে কাটতে থাকবে। তাহলে আমাদের হাতে মাত্র 10 মিনিট থাকবে। ঠিক বলেছেন। 10 মিনিটে কি ব্যাংক হ্যাক করা যাবে? অবশ্যই যাবে, কোনো রকম একটা অ্যাকাউন্ট হ্যাক করলেই হবে। এতে করে আমাদের আরও সময় থাকবে হাতে। ঠিক আছে বস, তাহলে আপনি কাজ করেন। দেরি হলে কিন্তু আমাদের কাছে একটা কিছু থাকবে না। তাহলে সরো। লোকটা সরলে সানি কাজ করতে থাকে। এইদিকে আকাশ ও ওর টিম কাজ করতে থাকে। অন্যদিকে ইরাকে যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে এই সিস্টেম এর অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। ইরা পারছে না, তাই আকাশকে সাহায্যের জন্য বলে। ওরা পাওয়ার বোল্ট সিস্টেম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইছে। আমি তো কোনো কিছুই করতে পারছি না। ওকে, আমি দেখতেছি। ওদের থেকে আগে ব্যাংকগুলো সুরক্ষা করি, তারপর আমি ওদেরকে বোঝাবো আমি কে। এখন তাহলে কি করব আমি? আপাতত যতটুকু পারেন ততটুকু করতে থাকেন, আমি দেখতেছি কি করতে পারি। এইদিকে আকাশ ও ওর টিম কাজ করতে থাকে। ওরা এইভাবে প্রায় 180টা ব্যাংক সুরক্ষা করে রেখেছে। বাকি 20টা ব্যাংকের মধ্যে 10টি ব্যাংক এর কাজ করতেছে আর বাকি 10টা ইরার কাছে আছে। এইদিকে আকাশ কাজ করতে করতে প্রায় সব কিছু ঠিক করে ফেলে। এইদিকে ইরা ওর কাজ করতে থাকে। আকাশ একে একে ইরার থেকে 5টা ব্যাংক বাঁচাতে পেরেছে। বাকি 5টা ব্যাংক সানি ও ওর লোকেরা হ্যাক করে ফেলেছে। সরি, আমি পারিনি 5টা ব্যাংক বাঁচাতে। কোনো ব্যাপার না, তাছাড়া 195টা ব্যাংকের সুরক্ষা করেছি। বাকি 5টা ব্যাংক পারিনি, তা আপনার দোষ দিয়ে লাভ নেই। ধন্যবাদ আমার উপরে এতটা ভরসা করার জন্য। আপনার অ্যাকাউন্ট চেক করেন। কি ব্যাপার, 1 কোটি ডলার দিয়েছেন কেন? এইগুলো আপনার ও আপনার টিমের জন্য। এই সবের কি দরকার? দেখুন, আপনারা কাজ করেছেন তাই আপনাদের পারিশ্রমিক দিয়েছি, যদি এর থেকে বেশি লাগে বলবেন। কি বলছেন আপনি? এতগুলো ডলার তো স্বপ্নের মতো। একটা কথা মনে রাখবেন, সত্য পথে কামাই করলে আনন্দ পাবেন, যা হয়তো এখন বুঝতে পারছেন। আর আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আমি 1 কোটি ডলার দিয়েছি, ওইগুলো আপনি খরচ করবেন, আর বাকি 1 কোটি ডলার আপনার টিমদের জন্য। কথাগুলো বলে আকাশ কাজ করতে থাকে। অন্যদিকে ইরা ওর টিমদের 10 লক্ষ ডলার করে দিতে থাকে। এইদিকে ওদের সবটা দিয়ে আকাশ ব্যাংকের লোকেদের আবারও কাজ করতে বলে। আকাশের কথায় আবার কাজ করতে থাকে সবাই মিলে। এইদিকে টিভিতে সবাই ব্যাংকের কাজকর্ম চলতে দেখে সবাই ব্যাংকে আসা শুরু করেছে। এইদিকে লোকজন তেমন কিছু বুঝতে পারেনি আসলে কি হতে চলেছে। অন্যদিকে সানির আস্তানায় অবশেষে আমরা সফল হলাম। সফল তো ঠিকমতো হতে পারলাম না। কেন বস, কি হয়েছে? মাত্র 5টা ব্যাংক থেকে মাত্র আমরা 500 কোটি ডলার পেলাম। ওই ডলারও তো কম না। এই 500 কোটি ডলার রোজগার করতে আমাদের 100 কোটি ডলার নষ্ট করতে হয়েছে। তবুও বস, আমরা যা পেয়েছি এটাই অনেক। দেখছেন না, ওরা যেভাবে আমাদের হ্যাকিং থেকে রোধ করতে চেয়েছিল কিন্তু পারেনি। এখন আমাদের কয়েকদিনের জন্য এই জায়গা চেঞ্জ করতে হবে। কোনোভাবেই জায়গা চেঞ্জ করা যাবে না। কি বলছেন কি বস?
যদি কেউ আমাদের লোকেশন জেনে যায় তখন কি হবে ভেবে দেখেছেন? কিচ্ছু হবে না। তোমরা আপাতত কাজকর্ম কয়েকদিন অফ রাখো। এখন শুধুমাত্র অন্য কাজে মন দাও। যেমন? আমাদের দেশের টপ মেয়েদের মোবাইল হ্যাক করো। এতে করে আমাদের অনেক রকম ফায়দা হবে। যেমন কি কি? আজকাল প্রতিটা মেয়েরই মোবাইল ইউজ করে, তার সাথে ওরা ফোনোগ্রাফিও করে। বস, এতে আমাদের কি লাভ? এতে আমাদেরই লাভ। কি করে ঠিক বুঝলাম না। যারা ফোনোগ্রাফি করে এদের মোবাইল হ্যাক করে ওদের কাছ থেকে সব ধরনের ছবি ও ভিডিও হ্যাক করে শিয়ে আসবে। এরপর যত পারো ওরা যখন ভিডিও কলে কথা বলবে ওই কলের ভিডিও রেকর্ড করবে। এতে করে পরে এদের সাথে কন্ট্যাক্ট করে মোটা অঙ্কের ডলার আমরা পাবো। সত্যি বস, আপনার মাথায় অনেক বুদ্ধি। কিন্তু একটা কথা জানার ছিল। কি কথা? ডলার পাওয়ার পর কি সব কিছু ডিলিট করে দেবো? ডিলিট করে দাও। ঠিক আছে, তাহলে আজ থেকে তা শুরু করব। সেজন্য বন্ধুরা এই কথার উপর ভিত্তি করে আপনাদের জন্য কিছু বলার আছে। সেটা হলো, আপনারা অনেকে না চাইতেও নিজের কিছু পার্সোনাল ছবি মোবাইলে রেখে দেন, যে ছবিগুলো অন্য কেউ দেখলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এই সমস্ত ছবি ও ভিডিও আপনারা নিজেদের মোবাইলে রাখবেন না। যত কিছু হয়ে যাক না কেন এই সব কিছু রাখবেন না। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে এইসব বেশি দেখা যায়। আবার অনেকে মোবাইলে বিভিন্ন রকমের অ্যাপস এর মধ্যে রেখে দেয়। তারা কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ বাংলাদেশে এরকমটা খুব কমই হয়, কিন্তু যদি কারো সাথে হয় তাহলে বুঝতে পারবেন আসলে জীবনের মানে কি। চলুন এবার গল্পে আসা যাক। তোমরা তাহলে কাজ করতে থাকো, আমি তাহলে যাই এখন। বস, কিছু বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। আমাদের যদি ওখান থেকে কিছু ডলার দিতেন তাহলে অনেক উপকার হতো। তোমাদের তো আমি ডলার দিয়েছি। কোথায় ডলার দিয়েছেন? তোমাদের এক একটা অ্যাকাউন্টে আমি 1 কোটি ডলার করে পাঠিয়ে দিয়েছি। এটা তোমাদের পারিশ্রমিক। আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আমাদের আর কিছু বলার নেই, এমনিতে আপনি যা দিয়েছেন এটাই আমাদের জন্য অনেক। তাহলে কাজ করতে থাকো। অন্যদিকে ডিসি অফিস থেকে ডিসির কল আসে। উনি আকাশকে অফিসে আসতে বলে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ডেকেছি। তো বলুন কি কারণে? 5টা ব্যাংক হ্যাক হয়েছে, 500 কোটি ডলার হ্যাক হয়েছে। দেখুন, আমি যতটুকু পেরেছি কাজ করেছি। আমি তোমাকে এই নিয়ে কোনো কথা বলছি না। তাহলে কি নিয়ে কথা বলছেন? তোমাকে একজনের সাথে মিট করাবো। কার সাথে স্যার? আসো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এইদিকে আকাশ ওনার সাথে যেতে থাকে। 1 ঘন্টা পর ওরা একটা বাড়িতে আসে। বাড়িতে আসার পর আকাশ বাড়িটা দেখতে থাকে। আমরা এখানে কেন এসেছি স্যার? এখানে কিছু কাজ আছে, তোমাকে কিছু দেখানোর আছে। কি দেখাবেন? তুমি এত কথা বলো, তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি শেষ হয়ে যাব। কি করব বলেন? আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে আসল ঘটনা না বলবেন ততক্ষণ আমি তো এইভাবে বলবোই। হয়েছে, এবার তুমি চুপ থাকো। কিছুক্ষণ পর সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে নেমে আসবে, ওকেই দেখবে। এই ছাড়া আর কিছু দেখার প্রয়োজন নেই, বুঝলে তো? ঠিক আছে। কিছুক্ষণ পর একটা মেয়ে নেমে আসে। আকাশ তো মেয়েটির দিকে তাকিয়ে আছে। আকাশ না চাইতেও মেয়েটির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তা এবার বলো, ওকে তোমার কেমন লাগে? স্যার, আমাকে কেন বলছেন? তোমাকে এই জন্য বলতেছি, ও আমার বোনের একমাত্র মেয়ে। তাছাড়া গার্জিয়ান হিসেবে ওর উপরে আমার একটা দায়িত্ব তো আছে, তাই না? তাই তোমাকে সাথে নিয়ে আসলাম, যাতে করে তুমি ওকে দেখো। কিন্তু আমি যে ওনাকে দেখতে এসেছি এটা কি উনি জানেন? বোকার মতো কথা বলো না তো তুমি। ও যদি রাজি না থাকতো তাহলে কি এখানে আসতো? বুঝতে পেরেছি। তোমার ওকে দেখাতো হয়েছে, এবার ওকে পছন্দ হয় কিনা আমাকে জানিও। কিন্তু আমার মা? চিন্তা করো না, তোমার মাকে আনতে আমি পুলিশ পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশের মা আসে। উনি এসে আকাশের পাশে বসে আর এখানে কি হচ্ছে না হচ্ছে এইসব কিছু আকাশকে জিজ্ঞেস করে। অন্যদিকে আকাশ ওর মাকে সবটা বলতে থাকে।
এভাবে দেখার পর ওদের দুই পক্ষ ওদের দুজনকে পছন্দ করে। এখন তো আপনাদের মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিলাম না। মেয়েটা আর কেউ না, মেয়েটি হচ্ছে ইরা। তাছাড়া ইরা জানে আকাশ সরকারি চাকরি করে আর আকাশ জানে ইরা ভার্সিটিতে পড়ে। এইদিকে ইরা ও রাজি হয়ে যায়, ওদের বিয়ের কথাবার্তা ঠিক করে নেয়। কেননা ইরা তো আগে থেকে আকাশকে চিনে, আবার আকাশও ইরাকে চিনে, তাই ওরা দুজনেই রাজি হয়ে যায়। এতে করে ওদের দুজনের বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসে ওনারা। অন্যদিকে আমি কি শুনছি? কি শুনছিস তুই? তুই নাকি বিয়ে করবি? তুই যদি বিয়ে করতে পারিস তাহলে আমি কেন পারবো না? আমরা তো ওকে আমার এই কথা বলিনি। তাছাড়া তুইও কি? হ্যাঁ, আমিও ওকে বলিনি। তাছাড়া ছেলেটা ভালো, তুই তো চিনিস ওকে। তাছাড়া ছেলেটা অনেক কিউট। তোর মতো এত কিউট মেয়ে জামাই হবে, সে তো কিউট হবেই, কিন্তু কিন্তু কি? তুই যে একটা হ্যাকার ছেলের সাথে কথা বলতেছিস, ওই ছেলেটাকে কি বলবি? দেখি কি বলতে পারি। তাছাড়া আমি তো ওকে ভালোবাসি না, ও তো আমাকে ভালোবাসে না, তাই সমস্যা হবে না। তবুও তুই একবার ওনার সাথে এই নিয়ে কথা বলে দেখ। তুই যখন বলছিস তখন না হয় আমি দেখব। এখন ক্লাসে চল। ওরা ক্লাস শেষ করে চলে আসে ওদের আস্তানায়। ওখানে এসে দেখে আকাশ মেসেজ করেছে, একটা খুশির সংবাদ আছে। আমিও একটা খুশির সংবাদ দিব। কি খুশির সংবাদ? আগে আপনি বলেন। আমার বিয়ে ঠিক করেছে, কয়েকদিন পরেই বিয়ে, তাই এবার আপনার খুশির খবর বলুন। আসলে আমারও বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশন। কবে, কখন? কিছুদিন পর। তা একটা কথা বলার ছিল। বলুন না, কি কথা? কথাটা যে কি করে বলি। এত আফসোস করে এখন লাভ কি হবে বলেন? কিসের আফসোস? এই যে কথা আপনি বলতে গিয়েও বলতে পারছেন না, আমি সে কথাই বলছি। কই, আমার তো কোনো কিছু বলার নেই। ভেবেছিলাম আপনার সাথে দেখা করব, কবে, কখন? কিন্তু এখন তো আর তা পারবো না। কেন পারবেন না? আমার বিয়ে যার সাথে হবে, আমি চাই আমার সব ভালোবাসা তাকে দিতে। আমি চাই না অন্য কাউকে এর মধ্যে জড়াতে। মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে আপনি আমাকে মনে মনে পছন্দ করেন। ইরা তো আকাশের মেসেজ পেয়ে কি বলবে বুঝতে পারছে না। কেননা ইরা সত্যি সত্যি আকাশকে কিছুটা পছন্দ করে ফেলেছে, কিন্তু বলতে পারেনি। চুপ কেন? এটা সত্যি, আমি আপনাকে না জেনে না দেখে কিছুটা ভালো লাগা কাজ করেছিল। কিন্তু সত্য কথা বলতে, আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটাও নাকি অনেক ভালো। তবে যার সাথে বিয়ে হওয়ার কথা চলছে ওই মেয়েটাকেও কিন্তু আমি পছন্দ করি। তাহলে তো ভালো, আমরা দুইজন বন্ধু হয়ে থাকি। তাছাড়া বিয়ের পর আপনি চাইলে আমার সাথে কথা বা দেখা করতেই পারেন। না, আমি আমার বউকে ঠকাতে পারবো না। তাছাড়া আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে ওই নজরে তাকাইনি। আচ্ছা আপনি থাকেন, আমাকে এবার যেতে হবে। তবে আমার বিয়েতে আসবেন কিন্তু। আগে বিয়ের ডেট তো ঠিক করেন, তারপর না হয় আমি জানাতে পারবো। ঠিক আছে, আমি তাহলে জানিয়ে দেব। ঠিক আছে, আমাকেও বের হতে হবে, অনেক শপিং করা বাকি আছে। একটা দিক দিয়ে ভালোই হয়েছে। কোন দিক দিয়ে? এই যে আমি যে ডলারগুলো দিয়েছি ওই ডলার দিয়ে বিয়ের সব খরচ হয়ে যাবে। তবে আমার পক্ষ থেকে আপনার স্বামীর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেব আমি। তা লাগবে না, কারণ ওর কাছে এমনিতে অনেক গাড়ি আছে। আচ্ছা, তাহলে যেখানে যাওয়ার ছিল যান। এরপর ওরা দুজন দুজনের কাজে চলে যায়। অন্যদিকে আকাশের পরিবার থেকে আকাশ আর ওর মা আসে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। আমি চাই ওদের 4 হাত এক করে দিতে খুব তাড়াতাড়ি। আমিও তাই চাই। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিই আমরা। ঠিক আছে, তাহলে আমরা 4/9/2025 তারিখ ওদের বিয়ে ঠিক করে নিলাম। আমারও কোনো আপত্তি নেই। আমি ইরার মামাকে তাহলে কথাটা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে এবার উঠি। বিয়ের দিন তো অনেক তাড়াতাড়ি চলে এসেছে, খুব তাড়াতাড়ি সব কিছু তৈরি করতে হবে। আমারও তাই মনে হয়। এরপর ওখান থেকে যে যার মতো কাজে চলে যায়। এইদিকে আকাশ ও ইরার কলে থাকা তো চলতেই থাকে। এইদিকে ইরা বারবার আকাশের নাম্বার দিয়ে কল ট্রেস করার চেষ্টা করতেছে, যাতে করে ইরা জানতে পারে আকাশ কোন কোন মেয়ের সাথে কথা বলে
এইসব কিছু জানতে পারে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তাই ইরার এই ব্যর্থতা দেখে নদী বলে, কি হয়েছে রে? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওর নাম্বারে সব হিস্ট্রি চেক করছিলাম। তা কিছু কি জানতে পারলি? জানবো কি করে, এখনো পর্যন্ত তো জানতেই পারলাম না। কেন, কি জানতে পারিসনি? ওর কলই ট্রেস করতে পারিনি। কি বলিস? তুই সবার কল ট্রেস করতে পারিস, অথচ তোর হবু স্বামীর কল ট্রেস করতে পারিসনি? না, পারিনি। এইদিকে ইরা ওর বিয়ের ব্যাপারে আকাশকে জানায়। সরি, আমি তো আসতে পারবো না। কেন পারবেন না? কারণ ওই তারিখে আমার বিয়ে, তাই তো আমি আসতে পারবো না। দুজনেরই একসাথে একই তারিখে বিয়ে? তাই তো দেখতেছি। আচ্ছা, তাহলে নিজের হ্যাকিং বন্ধ করে বিয়েতে মন দিন। তাই করব, সব কিছু লক করে রেখে দিব। তা বিয়ের পর স্বামী যদি এ ব্যাপারে জানতে পারে? কোন ব্যাপারে? এই তো আপনার এই হ্যাকিংয়ের কথা। কখনো জানবে না, কারণ আমি তো বাড়িতেই থাকবো। তাছাড়া আমার হবু হাজব্যান্ড সকাল 11টায় যায় আর সন্ধ্যার পরে আসে। ততক্ষণে কোনো না কোনো কিছু অবশ্যই করা যাবে। যদি কখনো জেনে যায় তখন কি হবে? তখন যা হওয়ার হবে, এখন এই নিয়ে কথা না বলাই ভালো। আকাশ অফিস শেষ করে চলে আসে বাড়িতে। ওখানে আসার পর, কোথায় ছিলি এত সময় ধরে? মা, কিছু কাজ ছিল। তোকে তো বলছি অফিস থেকে ছুটি নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আচ্ছা, এখন তাহলে চলো আমরা ঘুরে আসি। কোথায় যাব? আরে মা, তোমার হবু বউয়ের জন্য কিছু তো কিনে নেওয়া দরকার। তা তো লাগবেই। এখন চল, কি কি কেনা যায় তাই একটু দেখে নি। ওরা দোকানে গেল। ওখানে থাকা লোক ওদের হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এই নিন স্যার, এখানে যা কিছু আছে তা আপনাদের কিনে নিতে হবে। কি এত কিছু লাগে তোমাদের? কথা না বলে তাড়াতাড়ি এগুলো নিতে হবে। এখন চলো তাহলে। এইদিকে ওরা অনেক কিছু কিনে নিল। এরপর আরো অনেক কিছু বাকি আছে যা ইরাকে নিয়ে এসে করতে হবে। তাই কিছুক্ষণ পর আকাশ ইরাকে কল দেয়। আপনি কোথায় আছেন এখন? আমি তো শপিংয়ে মায়ের সাথে। কোন শপিং মলে? কেন বলেন তো? দরকার ছিল, আসলে কিছু কেনাকাটা ছিল যা আপনাকে সাথে করে নিয়ে এসে কিনে নিতে হবে। আপনি তাহলে এখানে চলে আসেন, আমি এখানেই আছি। আমি আর মা এই মলেই আছি, আপনি এই জায়গায় এই দোকানের সামনে চলে আসেন। ঠিক আছে। কিছুক্ষণ পর ইরা ওর মাকে নিয়ে আসে। ইরা আকাশের মাকে সালাম দেয়, সাথে আকাশ ইরার মাকে। আসলে আন্টি, বিয়ের কেনাকাটা তো, আর আমি তো ছেলে, আর মা তো এই ব্যাপারে তেমন কিছু বুঝে না, আর আমিও সেম। সেজন্য ইরাকে আমার সাথে করে আসলে কি কি লাগবে ওইসব কিছু আর কি কিনে দিতে পারতাম। এতে বলার কি আছে? ইরা তোমার হবু বউ, যেখানে ইচ্ছে নিয়ে যাও। আকাশ ইরাকে নিয়ে কসমেটিক দোকানে আসে। ওখানে ইরা ওর পছন্দ মতো সব কিনে নিতে থাকে। ইরা ওখানে অনেক শপিং করে। ওখানে আকাশের $10,000 খরচ হয়। সত্যি আপনি অনেক ভালো, তবে একটা জিনিস, আপনার চয়েস কিন্তু অনেক ভালো। চয়েস যদি ভালো না হতো তাহলে কিন্তু আপনাকে পেতাম না। ইরা কথাগুলো শুনে হাসতেছে। কিছুক্ষণ হাসার পর, আপনার চয়েসের সাথে আমার চয়েসেরও কিন্তু মিল যায়। আচ্ছা, এখন তাহলে আসি। আসেন, তবে ওইগুলো তো দিয়ে যান। এইগুলো দেওয়া যাবে না, তাই যা দেখার আর যা ধরার এর জন্য সময় যখন আসবে তখন না হয় দেখে নিবেন। ঠিক আছে। ওরা নিজেদের কাজ করতে থাকে। অনেক সময়ের পর ওরা চলে আসে। পরের দিন আকাশ আবার ও ইরাকে নিয়ে শপিংয়ে যায়। ওখানে আজকে ইরার জন্য শাড়ি পছন্দ করবে, তাই ইরাকে নিয়ে শপিংয়ে যায়। এই নিন, এখান থেকে আপনার যা যা পছন্দ হয় কিনে নিতে পারেন। তার চেয়ে ভালো হবে আপনি নিজে পছন্দ করে দিন, তবে কালার ম্যাচিং কিন্তু অবশ্যই করবেন। তা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে কোনটা কোনটা নিব? এখান থেকে এই 5টা নিয়ে এবার এগুলো ট্রায়াল দিয়ে দেখুন। আমার সাথে আসুন, কথা আছে। এরপর ইরা আকাশকে নিয়ে ট্রায়াল রুমের কাছে যায়। ওখানে টান মেরে আকাশকে ভিতরে ঢুকিয়ে নেয়। কি ব্যাপার, এমন কেন করলেন? কই কি করলাম? আমাকে কেন ভিতরে এনেছেন? বাহ রে, তুমি না ভেতরে আসলে শাড়ি পরিয়ে দিবে কে শুনি? তুমি কি শাড়ি পরতে জানো না?
জানলে কি তোমাকে আনতাম নাকি? এখন শাড়িটা খুলে এইগুলো একটা একটা করে পরাবে আর খুলবে। এতে আমার লজ্জা করবে না বুঝি? ওরে আমার লজ্জাবতী জামাই গো, তোমার লজ্জা পাওয়ার কি আছে শুনি? যেখানে লজ্জা পাবো আমি, সেখানে তুমি পাচ্ছ লজ্জা। কি করব, কখনো কোনো মেয়েকে ওইভাবে দেখিনি, এই হয়তো ফার্স্ট আপনাকে দেখবো। এতে তো ভালো হবে, তাছাড়া আপনাকে তো বিয়ের পর প্রতিদিনই দেখতে হবে, তাই এখন দেখলে কোনো সমস্যা নেই। দেখবো বলছেন? হ্যাঁ, শুধু দেখবেন কি, সাথে তো স্পর্শও পাবো। আকাশ অনেক নিরুপায় হয়ে শাড়ি খুলে নিল। আকাশের স্পর্শ ইরার পেটে লাগলে ইরা শিহরিত হয়ে ওঠে। আকাশ ইরাকে শাড়িগুলো পরাতে থাকে, এতে করে ইরার অনেক ভালো লাগা কাজ করতে থাকে। আকাশেরও কেমন যেন ভালো লাগছিল, তাই আকাশ পরাতে থাকে। হঠাৎ করে ইরার নাভিতে হাত লাগতে ইরা আকাশের মাথা ইরার বুকের সাথে চেপে ধরে। ইরার প্রতিটা বুকের শব্দ, হার্টবিট আকাশ শুনতে পাচ্ছে। এইদিকে ইরা ও আকাশের অবস্থা বুঝতে পারছে, তাই ইরা আরো জোরে চেপে ধরে। কিছুক্ষণ পর ইরা ব্যাপারটা বুঝতে পেরে ছেড়ে দেয়। এরপর দুজন ঠিক হয়ে নেয়। অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। ইরাকে শাড়িগুলো পরিয়ে দিয়ে কয়েকটা শাড়ি পছন্দ করে নেয়, ওইগুলো নিয়ে বের হয়ে আসে। এরপর আকাশ সবকিছু নিয়ে ডলার দিয়ে বের হয়ে আসে। গাড়িতে ওরা দুজনে বসে আছে। তখন আকাশ বলে, আজকের কিছু যেন অন্য কেউ না জানে। শপিং করার নাকি? শাড়ি চেঞ্জ করার ব্যাপারটা। কি যে বলেন, এটা কি বলার জিনিস? আসলে কেউ জানলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। ইরা তো আকাশের কথা শুনে হাসছে আর হাসছে। আকাশ কি বলবে বুঝতে পারছে না। এইদিকে ইরা বলে উঠল, সবকিছু দেখলে আমার, করলেও আমার সাথে, ছুলেও আমাকে, সেখানে আমার সম্মান না গিয়ে তোমার যাবে? আকাশ কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। ইরা যাওয়ার আগে বলে, আপনি এত আনরোমান্টিক কেন শুনি? কি করলাম আমি? আমি বাসায় যাচ্ছি, যেখানে কোথায় আমার হাত ধরে বুকে টেনে নিবেন, কপালে কিস দিয়ে বিদায় দিবেন, সেখানে কিনা আপনি কিছুই করলেন না। ধুর, আমার এসব আসে না। তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি, তাই এসব করা ঠিক হবে না। সত্যি তো, আমিও কি গাধা? বিয়ে হলো না, আমি কত কি ভেবেছি। কি হলো, কি ভাবছেন? কিছু না, তাহলে আমি যাই। ইরা এবার যাবে। তখনই আকাশ ইরার হাত ধরে ওর কাছে টেনে আনে এবং ইরাকে কিস করে। এভাবে কিস যে করবে ইরা তো ভাবতেও পারেনি। ইরা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। ইরা ওর রুমে গিয়ে বারান্দায় এসে আকাশকে ইশারা দিল। আকাশ গাড়িতে উঠে চলে আসে। অন্যদিকে ইরা রুমে গিয়ে ভাবতে থাকে, এটা কি হলো? বললাম কপালে কিস করতে, সেখানে কিনা ও আমার ঠোঁটে কিস করলো। ও আল্লাহ গো, আমি তো ভেবেছিলাম একটুও রোমান্টিক না, এখন তো দেখি পুরোই রোমান্টিক। এইদিকে আকাশ বাড়িতে আসে। অন্যদিকে পরের দিন ইরা যায় ভার্সিটিতে ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়ার জন্য। তখন ওখানে সানিও আসে। সানি হচ্ছে ওই ব্ল্যাক হ্যাকার, যার সম্পর্কে আপনারা আগেই জানেন। এখানে আকাশ, ইরা, নদী, আবির, সানি এরা তো হ্যাকার, কিন্তু কেউ কাউকে চিনে না হ্যাকার সাইডে। ইরা সানির কাছে আসে। সানি, এই নে কার্ড। কিসের কার্ড এটা? আমার বিয়ের কার্ড, তুই কিন্তু আসবি। কি, তোর বিয়ে? কিন্তু তুই তো বলেছিলি আগে পড়াশোনা শেষ করবি, তারপর তোর মা তোকে বিয়ে করিয়ে দেবে। আমার কিচ্ছু করার নেই, মামা আমার জন্য একটা পাত্র দেখেছে। পাত্র দেখে তুই পছন্দ করে ফেললি? আসলে ও আমার আগে থেকেই পরিচিত ছিল। ভালো তো। তা তুই কি জানিস না আমি তোকে পছন্দ করি? দেখ সানি, তুই আমার ফ্রেন্ড না, তবু আমি তোকে বলছি, কারণ একদিন তুই আমাকে লিফট দিয়ে সাহায্য করেছিলি। এর চেয়ে বেশি কিছু আমি তোকে কখনো ভাবিনি, তাই আমার সামনে এরকম কোনো কথা কখনো বলবি না। তা তোর বর কি করে? মামা বলেছে একটা কোম্পানিতে চাকরি করে। তা মানে কত ডলার বেতন? আমি এইসব কিছু জিজ্ঞাসা করিনি, তাছাড়া আমার জানার প্রয়োজনও নেই। যার সাথে সংসার করবি তার সম্পর্কে কোনো কিছু না জেনে রাজি হয়ে গেলে?
আমার মামা একজন ডিসি, উনি ভালো মন্দ না ভেবে চিনতে আমাকে অন্য কারোর হাতে তুলে তো দিবে না, তাই না? কি, তোর মামা পুলিশের ডিসি? এত ভয় পাচ্ছিস কেন? তুই কি কোথাও মামলা খেয়ে আছিস নাকি? হুম। ভয় কেন পাবো? তাহলে পুলিশ জানার পর এইরকম রিয়েকশন কেন তোর? এমনি তেমন কিছু না। আমার দাওয়াত দেওয়ার ছিল, দিলাম। এবার আসবি কি আসবি না সেটা তোর ব্যাপার। আমি যাই তাহলে। ইরা যেই আসতে যাবে তখন পিছনে তাকিয়ে দেখে আকাশ আসতেছে। আকাশকে দেখে ইরা তো সেই খুশি হয়, তাই ইরা আকাশের কাছে যায়। আন্টির কাছে জানতে পারলাম তুমি ভার্সিটিতে এসেছো, তাই আমিও চলে আসলাম। আপনার পরিচয় কি জানতে পারি? তার আগে আমি কি জানতে পারি আপনার পরিচয় কি? আমি সানি, এই ভার্সিটিতে পড়ি এবং ইরা ও আমি ক্লাসমেট। নাইস টু মিট ইউ। আপনি তাহলে ইরার হবু স্বামী? কেন, কোনো ডাউট আছে? ডাউট তো আছে। ইরা আপনার মধ্যে কি এমন দেখলো যে আমাকে ছেড়ে আপনাকে বিয়ে করতে রাজি হলো? মানে ঠিক বুঝলাম না। আমি ইরাকে ভালোবাসি, সে 2 বছর ধরে। তা ইরা কি আপনাকে ভালোবাসে বা কখনো কি বলেছে? আমি ওকে আজকে জানালাম, তাছাড়া ও আমাকে ভালোবাসেনি। তাহলে শুধু শুধু কেন আমাদের মধ্যখানে এসে নিজের সময় নষ্ট করছেন? আমার শরীর দেখে কি তোর মনে হয় না আমার সাথে তোর যায় না? তা কি করে যাবে? আকাশ চলো তো, এখানে ওর সাথে কথা বলে লাভ নেই। হ্যাঁ, নিয়ে যা তোর স্বামীকে, যার কিনা মারামারি করার ক্ষমতা নেই। এই কথা বলাতে আকাশের মনে অনেকটা আঘাত লাগলো, তাই আকাশ বলে, তাহলে 2 হাত হয়ে যাক। মানে? যে বাজি তোর জন্য সহজ ও যে খেলা তুই জিততে পারবি এমন একটা খেলার নাম বল। কেন বলতো? যদি ওই খেলায় তুই জিতিস তাহলে ইরাকে আমি নিজে তোর হাতে তুলে দেব, আর যদি আমি জিতি তাহলে তুই আমার আর ইরার পাশে কখনো আসতে পারবি না। রাজি আমি। তাহলে চল কম্পিউটার নিয়ে খেলি। না আকাশ, তুমি ওর সাথে পারবে না। কেন? কারণ ও ছোটখাটো হ্যাকার, তা আমরা অনেকেই জানি। সেই জন্য ও তোমাকে ওর জালে ফাঁসিয়ে নিয়েছে। তুমি চিন্তা করো না, তুই বল কম্পিউটারে কি করতে হবে। প্লিজ আকাশ, তুমি ওর সাথে পারবে না। এটা তোমার বাজি ধরেছি, এত সহজে তো ছাড়বো না। তবে আরও একটা কথা আছে। কি কথা বল? যেই হারবে সে ইরার জুতো মুখে নিয়ে এই ভার্সিটি ছেড়ে যাবে। ঠিক আছে। এইদিকে ইরা তো অনেক টেনশনে আছে, কেননা ইরা তো জানে আকাশ পারবে না। তার উপর সানি একজন হ্যাকার, তাই আকাশকে অনেক কৌশলে আটকে দিবে এবং হারাবে। এইটা হচ্ছে আমার মোবাইল। তোকে যা করতে হবে 1 মিনিটের ভেতর আমার মোবাইলের লক খুলতে হবে। ও কি করে খুলবে তোর মোবাইল? ও, তুই কেন আসছিস আমাদের মাঝে? তাছাড়া আমিও তো ওর মোবাইলের লক খুলবো। এই কথা শুনে ইরার কিছুটা সাহস হয়, কেননা ইরা ভালো করে জানে কোনো অবস্থায় আকাশের মোবাইল হ্যাক করা তো দূরের কথা, পাসওয়ার্ড জানতে পারবে না। এইদিকে আকাশের মোবাইল দেয় সানির হাতে, আর সানির মোবাইল আকাশের হাতে। 1 মিনিট সময় দেওয়া হয়। এইদিকে 40 সেকেন্ড পর সানির মোবাইলের লক আকাশ খুলে ফেলে। লক খুলে সানির হাতে দেয়। এটা দেখে সানি তো অবাক হয়, সাথে ইরাও অবাক হয়, কেননা ইরা ভালো করে জানে আকাশের মোবাইলের লক সানি খুলতে পারবে না। কিন্তু সানির মোবাইলের লক যে খুলে ফেলবে তা ইরা বুঝতে পারেনি। লক খুলে দেওয়ার পর আকাশ বলে, ইরা তোমার জুতো খুলো। ইরা জুতো খুলে হাতে নেয় এবং সানির হাতে দেয়। নে, এবার তুই জুতো মুখে দিয়ে এই ভার্সিটি থেকে বের হ। সানি লোকলজ্জার ভয়ে কি করবে বুঝতে পারছে না। এইদিকে আকাশও বুঝতে পারে সানি কোনো মতে এটা করবে না, তাই আকাশ আবারও বলে, তা আপোষে করবি নাকি জোর করতে হবে? তোকে তো আমি আজকে এখানেই মেরে ফেলবো। দেখ, শর্ত হিসেবে তুই এখন আমার জুতো মুখে নিবি, নয়তো কি আমাকে মারবি? দরকার হলে তাই করব। তাহলে তো তোকে আমি এখানেই মেরে ফেলবো। কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে আকাশের মাথায় ধরে। কি করছিস কি তুই? তোর অনেক শখ না আমার মুখে জুতা দেওয়ার? আজকে তোকে মেরে ইরাকে আমি এখান থেকে নিয়ে যাব। সানি, তুই কিন্তু ভুল করছিস। আমি কোনো ভুল করছি না। এইদিকে ওদের কথা বলার মধ্যে দিয়ে আকাশ ওর ঘড়ির সাহায্যে আলো সানির চোখে ফেলে।
এতে করে সানি যেই চোখ ডলতে যাবে তখনই আকাশ সানিকে মারতে থাকে। এইদিকে সানি তো মার খেয়ে নিচে পড়ে আছে, অন্যদিকে আকাশ ওকে আরো মারতে থাকে। অনেকক্ষণ মারার পর তুই কি ভেবেছিস তুই একাই চালাক? সানি কোনো কিছু বলার অবস্থায় ছিল না, কেননা ততক্ষণে সানি অনেক দুর্বল হয়ে গিয়েছে মার খেতে খেতে। কিছুক্ষণ পর সানিকে ওখানে একা ফেলে ইরা ও আকাশ চলে আসে ওখান থেকে গাড়ির ভিতরে। আচ্ছা, তুমি কি করে ওর লক খুললে? কেন বলো তো? এমনিতে জানার ছিল, তাছাড়া ও একজন ছোট্ট খাট্ট হ্যাকার ছিল, তাই আমি ভাবছিলাম তুমি হয়তো ওর মোবাইল খুলতেই পারবে না, কিন্তু তুমি কি করে খুললে? আমি তো লক জেনেই খুলেছি। মানে কি করে? সিম্পল ব্যাপার, ওখানে 4টা পাসওয়ার্ড অপশন ছিল, তাই আমি ওখানে গ্লাসের উপরে দেখতে থাকলাম কোন কোন সংখ্যা দেখা যাচ্ছিল। ওই সংখ্যা ছিল বার্থ ডে ইয়ার, তাই আমার সময় বেশি লাগেনি, শুধু মেথডটাই খাটিয়েছি। সত্যি অনেক ব্রিলিয়ান্ট আপনি। আকাশ ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেওয়ার জন্য যেতে থাকে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আকাশ কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে ইরাকে? আসলে আকাশ মিথ্যে বলছে। আসল কথাটা হলো সানির মোবাইলে ছিল প্যাটার্ন লক দেওয়া। আকাশ ওই লককে ডিকোড করে খুলেছিল, কিন্তু সেখানে ইরাকে বলেছে ব্রিড ডে ইয়ার, এরপর কোড দিয়ে করেছে। আসলে আমাদের পক্ষে এরকম করা তো সিম্পল একটা ব্যাপার মাত্র, তা তো আপনারা জানেনই। এইদিকে সানিকে ওর কিছু লোক হসপিটালে নিয়ে যায়, ওখানে কথা হয় ডক্টরের সাথে। ডক্টর, এখন কি বুঝতেছেন ওনার? এখন তো উনি সুস্থ আছে, তবে এখন ওর ঠিক হতে সময় লাগবে। তাড়াতাড়ি চিকিৎসা করতে থাকেন, দরকার হলে বাইরে থেকে ওষুধ আনান, তবুও যেন আমরা ওনাকে তাড়াতাড়ি সুস্থ হতে দেখি। আকাশ ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে না দিয়ে ইরা যাদের কার্ড বিতরণ করবে, আকাশ ওদের গিয়ে কার্ড দিয়ে আসতে সাহায্য করে। অনেকে প্রশ্ন করলে ইরা উত্তর দেয়, আন্টি, ও আমার হবু হাজব্যান্ড, ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। ওনাদের সাথে কথা বলে আকাশ ইরাকে নিয়ে আসতে থাকে। এইদিকে ইরা বলে, আচ্ছা, তুমি যে আমার সাথে ঘুরতেছো, এতে করে তোমার কাজের ক্ষতি হবে না? তেমন কোনো সমস্যা হবে না, তাছাড়া আবির বাকিটা সামলে নেবে। তা তুমি তোমার আত্মীয়দের দাওয়াত দিবে না? হ্যাঁ দিব তো। তুমি তো আমার সাথেই আছো, তাহলে তুমি কি করে? ও তোমাকে বুঝতে হবে না, এখন আর কাউকে দেওয়ার বাকি থাকলে বলো, আমি তোমার সাথে যাব। আমি একা যাই? একা যাওয়াটা তোমার জন্য সেভ হবে না, তাই তোমাকে একা যেতে হবে না। আচ্ছা চলো তাহলে দুজনে মিলে যাই। ওরা দুজনে মোটামুটি সব কিছু ঠিক করে নিল। অন্যদিকে সব কাজ শেষ করে ইরাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আবির কল দেয়। স্যার, আপনার সাথে কথা আছে। কি কথা? একবার অফিসে আসতে হবে, কিছু দরকার ছিল। আচ্ছা, আমি এখনই আসতেছি। অন্যদিকে ইরাও বাড়িতে যাওয়ার পর ওকেও নদী কাজের কথা বলে, তাই ইরাও বের হয়ে চলে আসে আস্তানায়। এইদিকে আকাশও অফিসে চলে আসে কিছুক্ষণ পর। কি হয়েছে, এইভাবে ডাকছিস কেন? এই দেখ। কি দেখবো এখানে? এখানে তো সবই ঠিক আছে, শুধু একটা প্রোগ্রাম বাদে। আবির, এই প্রোগ্রামের কি হয়েছে? তোমরা কিছু করনি তো? আমরা কি করব? তাহলে এটা এমন কেন হলো? অন্য কেউ আমাদের সার্ভারের ভিতরে অ্যাটাক করেনি তো? অ্যাটাক করলে তো আমরা জানতে পারতাম। এইদিকে আকাশের যে সমস্যাটা হলো, ইরাও নদীর ঠিক একই সমস্যা হলো। এবার ইরা আকাশকে মেসেজ করে জানায়। আকাশ মেসেজ পেয়ে একটা অ্যাক্সেস পাঠায় ইরাকে। ইরা ওই অ্যাক্সেসটা ইনস্টল করে রাখে এবং ওইটা দিয়ে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর ওদের দুজনেরই সমস্যা সমাধান হয়। সমস্যা সমাধানের পর কে করতে পারে এই কাজটা? এটা করলে কোনো সমস্যা হবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। একটা কাজ করুন, আপনি মেয়ে মানুষ, এত রাত পর্যন্ত এখানে থাকলে তো সমস্যায় পড়ে যাবেন। ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে আমি গেলাম, আপনি নিজেও চলে যাবেন। পারলে হবু বউয়ের সাথে কথা বলে সময় কাটান। ওর নাম্বার আমার কাছে নেই। কি? যাকে বিয়ে করবেন তার নাম্বারও এখনো পর্যন্ত রাখেননি? তাছাড়া আপনারা দুজন সারাদিন ঘুরেছেন, অথচ নাম্বারটা এখনো নেননি। আসলে আমার একটু একটু ভয় করে।
হয়েছে হয়েছে, এবার তাহলে যান। আচ্ছা, তাহলে পরে কথা হবে। আপনি তো আর আসতে পারবেন না আমার বিয়েতে, আর নাই আমি আসতে পারবো আপনার বিয়েতে। তা আপনার কি এই নিয়ে আফসোস হচ্ছে শুনি? হুম হুম। কিছুটা তো হচ্ছে। একটা সময় যেখানে আমরা একজন আরেকজনের শত্রু ছিলাম, এখন মোটামুটি তা কেটে গিয়ে বন্ধুত্বের দিকে পথ বাড়িয়েছে। তাই তো দেখতেছি। আচ্ছা, রাত হয়েছে, এখন যেতে হবে। এইদিকে ইরা বের হয়ে চলে আসে। অন্যদিকে আকাশ আরো কিছুক্ষণ জানার চেষ্টা করে কে বা কারা এই কাজগুলো করতে পারে। তাই আকাশ ওই জায়গায় লোকেশন বের করে সেভ করে রাখে এবং ওই লোকেশন পুলিশকে পাঠিয়ে দেয়। কি ব্যাপার আকাশ, তুমি এত রাতে কাজ করতেছো? কি করব স্যার, এমন একটা কাজ একটু সমস্যা হলেই চলে আসতে হয়। তাই এটা কিসের লিস্ট আর লোকেশন কোন জায়গার? এই লোকেশনে যাবেন, যাকে যাকে পাবেন ধরে নিয়ে আসবেন। তার সাথে ওখানে থাকা সব হার্ড ডিস্কগুলোকেও নিয়ে আসবেন, তার সাথে ওদেরকেও। ঠিক আছে, তবে তুমি কিন্তু বিয়ের পর এইভাবে আমার ভাগ্নিকে রেখে আসতে পারবে না। ঠিক আছে স্যার, তাই হবে, কিন্তু কাজের জন্য তো। বিয়ের পর তোমাকে কাজে বেশি মনোযোগ দিতে হবে না। তুমি শুধুমাত্র দিনে কাজ করবে, রাতে 9টার পর কোনো কাজ করবে না। তার সাথে তোমার এই কাজের হিসাব যেন এরা না জানে। কিন্তু স্যার, আমার বাড়িতে তো অলরেডি কাজ করার মতো কম্পিউটার আছে। তাহলে তো সমস্যা হয়ে যাবে। চিন্তা করবেন না স্যার, আমার সব কিছু লুকানো থাকবে। যদিও এরা কখন আমার কম্পিউটার ধরে, ও তেমন কিছু খুঁজেও পাবে না। ঠিক আছে, তাই হবে, তবে ওর থেকে একটু সাবধানে থাকবে কিন্তু। কেন স্যার? ও কিন্তু অনেক রাগী। এই কথা আগে বললে তো। আগে বললে কি বিয়ে বন্ধ করে দিতে? না স্যার, তেমন কিছু না, তাহলে আর একটু বাজিয়ে দেখতাম। ঠিক আছে, এখন চলো যাই, আমরা একটু ঘুরে আসি। এখন বাসায় যাব, কিছু কাজ আছে। ঠিক আছে, তুমি যাও, আমি তাহলে ওদের ধরে আনার জন্য পুলিশ ফোর্স পাঠাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। এইদিকে আকাশ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তখন ইরা কল দেয়। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তো কোথায় ছিলে তুমি? আমি তো অফিসে ছিলাম। কি এত রাতে অফিসে কি কাজ থাকতে পারে তোমার? তুমি তো জানো আমাদের বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি আছে। হ্যাঁ, কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? আসলে অফিস থেকে ছুটি নিয়েছি, কিন্তু স্যার বলেছে আমাকে যে কাজগুলো দিয়েছে ওখান থেকে যেন কিছু কাজ শেষ করে রাখি। যদি না রাখি তাহলে অফিসের লস হয়ে যাবে। আবার দেখি ও বিয়ের দিনও অফিসে চলে যেও না। কি যে বলো না। আমার আরো অনেক কথা বলার আছে। কি কথা বলো তো? বিয়ের পর তুমি রাত 9টার পর বাসার বাইরে থাকতে পারবে না। ঠিক আছে, থাকবো না। আরো একটা কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসতে হবে এবং তার সাথে অনেক অনেক সময় দিতে হবে আমাকে। হ্যাঁ আল্লাহ, কি যে বলো না তুমি, তা তো দিবই। তাহলে ঠিক আছে, এখন লক্ষ্মী ছেলের মতো এবার ঘুমাও। আমি কোথাও একটা শুনেছি ঘুমানোর আগে নাকি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ওরা দুজন দুজনকে কিস করে। কি বলো? আমি তো কখনো শুনিনি, বাবা কখনো জানিও না। তা তুমি কি করে জানো? এর আগে কয়টা প্রেম করেছো শুনি? একটাও তো করিনি। যদি না করে থাকো তাহলে এত কিছু জানো কি করে তুমি? বলছি না, একজনের থেকে শুনেছি ও পড়েছি। তা কোথায় শুনেছো আর পড়েছো শুনি? এই যে গল্প পড়ার সময় পড়েছি, ঘুমানোর সময় ওরা একজন অপরজনকে কিস করে, আর পাশের ভাবির কাছ থেকে শুনেছি। কি তুমি অন্যদের কাছ থেকে শুনেছো? কি করলাম বলো, যা শুনেছি তাই তো বলেছি। তোমার বলা আমি দেখাচ্ছি। কাল বাদে পরের দিন তোমাদের বাসায় আসবো, তখন বোঝাবো। দেখা যাবে তুমি কি পারো আর না পারো। ওরা নিজেদের মধ্যে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন ওদের অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে অনেক কিছু করা হয়। ওই দিন ওদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে আকাশ ও ইরা ওরা নিজেদের বাড়িতে চলে যায়। অন্যদিকে পরের দিন ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হলো। ওরা দুজন দুই দিকে বসে আছে। অন্যদিকে আবির ও নদী ওরা পাশাপাশি বসে আছে। ওরা বলা বলি করছে। দেখলে তো আমার বন্ধুকে কত সুন্দর লাগছে। আমার বান্ধবীও কম কিসের। তা তো জানি আমি, এখন ওদের বিয়েটা হলেই বাঁচি। কেন, কি এমন তাড়া আছে তোমার? আমার কোনো তাড়া নেই,
আসলে ওদের আজকে বাসর রাত। বাসর রাতটা তো ওদের, তাহলে তোমার এত খুশি হওয়ার কি আছে? তাই তো আমিও বুঝছি না। বন্ধুর যখন ফুলসজ্জা হবে তখন আমাদেরও যদি আবার। কি? তুমি এক রাতে আমার যে অবস্থা করেছো, এখন যদি আবার করো, না জানি আমার কি হাল করে ছাড়বে তুমি। তাতে কি, আমি তো তোমার স্বামী। আসছে আমার স্বামী, কোনো ফুলসজ্জা হবে না। ওদের কথা শুনে ইরা ও আকাশ চমকে ওঠে। ওরা চমকে উঠে বলে, আমির, ফুলসজ্জা কেন হবে না আমাদের? নদী, সত্যি করে বলতো কি বুঝাইতে চেয়েছো তোমরা? আরে আমরা তো নিজেদের বাসর রাতের কথা বলছি। কি? তোমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো, সেখানে কিনা এর মধ্যে তোমরা শুরু করে দিবে আবার? দোস্ত, আমি তোকে ব্যাপারটা বলতেছি। আচ্ছা বলো। এরপর নদী ইরাকে সবটা বোঝায়। ইরার সাথে সাথে আকাশও সবটা বুঝতে থাকে। আকাশও ইরা কথা শুনে হাসবে না কি করবে ঠিক বুঝতে পারছে না, সেজন্য ওরা না চাইতেও হেসে দেয়। তোরা হাসছিস? হাসবো না তো কি করব শুনি? তোরা সামান্য একটা ফুলসজ্জা তো করবি, তাছাড়া তোরা তো বিবাহিত। তাও কথাটা ঠিক, কিন্তু আমার তো ভয় করে। কেন ভয় করে? বলবো কি? হ্যাঁ বল, আমিও শুনি। তাহলে কানে কানে বলি। এরপর নদী ইরার কানে কানে বলে, আবির, তুমি আমার বান্ধবীর সাথে। বিশ্বাস করেন ভাবি, আমি কিছু করিনি। তাহলে কি নদী মিথ্যে বলছে? নদী কি বলেছে তাই তো আমি জানি না। তা আর না জানাই ভালো। ওরা এইভাবে কথা বলতে বলতে বিয়ের অনুষ্ঠান শেষ। এরপর ওদের বিদায় জানানোর জন্য ইরাকে ওর মা গাড়িতে তুলে দেয়। এইদিকে ইরা কান্না করতেছে, কেননা কান্না করাটা স্বাভাবিক। একটা মেয়ে তার মাকে ছেড়ে অন্য একটা বাড়িতে যাবে, ওই বাড়িতে কতটা মিল করতে পারবে, এই সব চিন্তা প্রতিটা মেয়ের জীবনে হয়ে থাকে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে বাড়িতে আসলো। নদী ও আবির মিলে ইরাকে নিয়ে আকাশের রুমে এনে বসিয়ে দিয়ে যায়। ইরা বসে আছে, অনেকটা আনইজি লাগছে ওর কাছে, তাই রুমটা ভালো করে দেখতে থাকে। পুরো রুমে ইরা ওর ছবি দেখতে পায়, তাই আরও ভালো করে দেখতে থাকে। রাত 11টা। আকাশ যখন রুমে আসে তখন ইরাকে কোথাও দেখতে পাচ্ছে না, তাই বারান্দা থেকে শুরু করে সবটা জায়গায় দেখে, কিন্তু তাও দেখতে পেল না। কিছুক্ষণ পর ইরা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আকাশ গিয়ে ইরাকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, তুমি এমন করছো কেন? জানো আমি কতটা টেনশনে আর চিন্তায় পড়ে গিয়েছিলাম? কেন? তো চিন্তায় কেন ছিলে? আসলে আমি তোমাকে রুমে এসে দেখতে পাইনি। এত এত টেনশনের কি আছে শুনি? তোমাকে হারানোর ভয়ে আমার এত টেনশন হচ্ছে। আমি তো আছি তোমার সাথে, তাছাড়া তুমি লেট করেছো, আমি ওয়াশরুমে যাওয়ার ছিল তাই গিয়েছি, তাছাড়া তুমি দরজা বন্ধ, তা কি খেয়াল করবে না? আসলে আমি তো দরজা বন্ধ করে রাখি, এই জন্য খেয়াল করিনি। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বিছানায় যাব? চলো, তবে অন্যভাবে। অন্যভাবে মানে? আমি তোমাকে কুলে নিয়ে যাব। বাহ, তুমি তো দেখি অনেক রোমান্টিক হয়ে গিয়েছো। এতে রোমান্টিকের কি আছে? কিছু না, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন নাও আমাকে। সত্যি নেব তো? সত্যি, আজকে তুমি যা যা চাইবে তাই তাই পাবে। আমার তো শুধুমাত্র তোমাকেই চাই। আমি তো আছি তোমার সাথে, তাছাড়া আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাই না? পালাতে চাইলেও আমি যে পালাতে দেব না। এই বলে ইরাকে কোলে উঠিয়ে নেয়। ইরাও আকাশের গলা জড়িয়ে ধরে। এতে করে আকাশ ইরার কপালে একটা চুমু দেয়। এতে করে ইরা অনেক লজ্জা পায়। আকাশ আস্তে আস্তে করে ইরাকে বিছানায় শুয়ে দেয়। ইরাও অনেক লজ্জা মুখ নিয়ে শুয়ে আছে। আকাশ ইরার কাছে যাবে, তখনই ইরা বলে, তুমি কি লাইট অন করে রাখবে নাকি? লাইট অন করে রাখলে কি হবে? তাছাড়া আমি তো দেখব। তুমি তো দেখবে, সাথে তো হাজার হাজার মানুষকেও দেখাবে। কিভাবে দেখবে? এই যে তুমি লাইট অন করে রাখছো, এতে করে যত ভিউয়ার্স আছে ওরাও তো দেখবে, তাই না? ইসরে, আমি তো খেয়ালই করিনি। তুমি তো আমাকে দেখেই ফিদা হয়ে গেছো, তাই আমাকে দেখে সবাই ভুলে গিয়েছে। সত্যি তুমি পারো বটে। এখন সময় নষ্ট আর করো না। ঠিক আছে, সময় থাকতে কাজে লাগানো দরকার। এরপর শুরু হলো ওদের
এক মধুর মুহূর্ত। ইরা তো আকাশের প্রতিটা স্পর্শে কেঁপে ওঠে। আকাশের প্রতিটা স্পর্শে ইরাকে পাগল করে দিচ্ছে। ইরাও না চাইতে নিজেকে আকাশের কাছে উজাড় করে দেয়। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা ওর বুকে শুয়ে আছে। আকাশ ইরার কপালে একটা আলতো করে চুমু দেয়। এতে করে ইরার ঘুম ভেঙে যায়। তার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলে, রাতে তো ঘুমাতে দিলে না, তা এখনো কি দিবে না ঘুমাতে? সরি, বুঝতে পারিনি, সকাল 9টা বাজে। কিন্তু তুমি যদি এত সকাল পর্যন্ত ঘুমাও, অনেকে কি বলবে তুমি কি তা জানো? কিচ্ছু হবে না, আমি গোসলে গেলাম, তুমি ততক্ষণে নিচে গিয়ে দেখো বাকিরা কি করে। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। এইদিকে আকাশ নিচে চলে আসে, অন্যদিকে ইরা গোসলে চলে যায়। আকাশ নিচে আসতে আবির বলে, কি স্যার, এত তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে গেল? সত্যি তাড়াতাড়ি ঘুম ভেঙেছে? হ্যাঁ সত্যি স্যার। মিথ্যে ভাইয়া, আপনি নতুন বিয়ে করেছেন, সেই হিসেবে আপনার ভোর 7টায় ঘুম থেকে ওঠার কথা, কিন্তু আপনি কি না সেখানে সকাল 9টায় নিচে নামছেন, তাও ফ্রেশও হননি। তা আবির কখন উঠেছিল? আমি তো সকাল 10টার পর উঠেছিলাম। তাছাড়া আমরা রাতে ঘুমাইতে পারি নাই। অবশ্য বেশি ঘুমানো ঠিক না। আমি তাহলে এখন রুমে যাই, একসাথে ফ্রেশ হয়ে নিচে নামবো। ঠিক আছে, আমার বান্ধবীকে বেশি অত্যাচার করবেন না কিন্তু। মানে? স্যার, মানে হচ্ছে ওইগুলো। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। এদিকে আকাশ নিচে সব কাজ সেরে নেয়। 20 মিনিট পর আকাশ আবারও রুমে চলে আসে। রুমে এসে দেখে ইরা টাওয়াল গায়ে দিয়ে আয়নার সামনে বসে আছে। আকাশ রুমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। ইরা ব্যাপারটা বুঝতে পেরে বলে, কি দেখতেছো এমন করে? কাকে আর দেখবো, তোমাকে। কিন্তু তুমি এমন কেন? তা কেমন আমি? এই যে তুমি একটা টাওয়াল পরে বসে আছো, আমি ছাড়া যদি অন্য কেউ এই রুমে তোমাকে এইভাবে দেখে ফেলে তাহলে কি হবে, বুঝতে পারছো তো? কিছুই হবে না, তার কারণ হচ্ছে তোমার রুমে তুমি, তোমার মা আর আমি ছাড়া অন্য কেউ তো এই রুমে ঢুকতে পারে না, তাই আমার মতো টেনশনও নেই, সাথে ভয়ও নেই। তুমি কি করে জানো এই কথা? দরজা দেখেই বুঝেছি, তাছাড়া বাইরে সেন্সর আছে, তা দেখে আমি বুঝেছি। যাক ভালো, এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, আমাদের নিচে যেতে হবে। আমি সাজগোজ করি না, শুধুমাত্র রেডি হয়ে নিব। তাড়াতাড়ি করো তাহলে। তুমি সবকিছু পরিয়ে দাও। আমি কি করে? কেন পারবে না তুমি? শুধু খুলতেই শিখলে হবে না, পরাতেও শিখতে হবে। কি? এখন তাড়াতাড়ি করে পরিয়ে দাও, সময় যাচ্ছে। আকাশ কোনো কথা না বলে ইরাকে শাড়ি পরিয়ে দিতে থাকে। ইরাও কোনো অভিযোগ করে না। আকাশ ইরাকে শাড়ি পরিয়ে দিতে থাকে। আকাশের প্রতিটা স্পর্শে ইরা কেঁপে ওঠে। ইরার এমন কেঁপে ওঠাতে আকাশের মনে রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়। আকাশ নিজেকে কন্ট্রোল করে ইরাকে রেডি করিয়ে দেয়। এইদিকে ওরা নিচে নেমে আসে। নিচে নামার পর সবাই ওদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ওরা নিচে নেমে আসার পর দুজনে বসে আছে। কিছুক্ষণ পর, কি ব্যাপার, শাড়ি কিভাবে পরলি? আমি পরেছি। তুই তো কখনো শাড়ি পরিসনি, তাহলে এত সুন্দর করে পরলি কি করে? জানি না। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝলি? ভাইয়া পরিয়ে দিয়েছে তাই তো? তা শুধু কি শাড়ি পরিয়ে দিয়েছে নাকি বাকিগুলো? তুইও না? কি ব্যাপার, তোমরা তো ফুসুর ফুসুর করে কি বলতেছো? কই কি বলতেছি? তাহলে এইভাবে কানে কানে কি বলতেছো? আমি তো এত লেট কেন হয়েছে তাই জিজ্ঞেস করছিলাম। ও ভালো, তা এখন খাওয়া শেষ করো, আমি আবিরকে নিয়ে একটু বের হব। তুমি তো ছুটি নিয়েছো, তাহলে কি কাজ থাকবে এখন? ও তাই তো, মনেই তো ছিল না আমার। তা মানে থাকবে কেন? আমার থেকে দূরে পারলেই তো তুমি বাঁচো, তাই না? আসলে তেমন কিছু না। তাহলে কি? তা কি বলবে? আসলে অফিসে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি। হয়েছে, থাক, এখন খাওয়া শেষ করে উপরে আসো। এইদিকে ওরা খাবার শেষ করে আকাশ আবিরকে সবকিছু বুঝাতে থাকে, কি কি করতে হবে না হবে। কেননা আকাশ তো বের হতে পারবে না, তাই আবিরকে যা করার করতে হবে। অন্যদিকে ইরাও সেম নদীকে সবকিছু বুঝিয়ে দেয়, নদী কি কি করবে সবকিছু।
এইদিকে আকাশ ও ইরা রুমে চলে যায়। অন্যদিকে আবির ও নদী দুইজন কাজের কথা বলে, দুই দিকে চলে যায়। আবির অফিসে এসে কাজ করতে থাকে, অন্যদিকে নদী ওদের আস্তানায় কাজ করতে থাকে। এইদিকে আকাশ ও ইরা শুয়ে আছে, অন্যদিকে আবির ও নদী কাজ করতে ব্যস্ত। এইদিকে ইরা বলে, আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? একদম পেতনির মতো লাগছে। কি? তাহলে এই পেতনিকে কেন বিয়ে করলে? কি করব, মানুষ মানুষকে বিয়ে করে, আমি না হয় একটা পেতনিকে বিয়ে করলাম। করাচ্ছি তোমাকে বিয়ে, এমন মার মারবো না, এরকম বিয়ে করার স্বাদ মিটে যাবে একদম। মারলে তো সেই তোমাকেই সেবা যত্ন করতে হবে। দরকার হলে তাই করব। এখন বেশি কথা না বলে গল্প শোনাও আমাকে। আমি তো গল্প পারি না। হাসনাইন স্টোরির আইডিটা তোমার না? হ্যাঁ আমার। কেন বলো তো? তাহলে কেন বললে তুমি গল্প জানো না? এখন কি গল্প শোনানোর সময় নাকি? তাহলে এখন কি শুনি? এখন তো রোম্যান্স করার সময়। জি না, এখন আমাকে গল্প শোনাও, আমি গল্প শুনবো। আমি তো গল্প বলবো না। তুমি আমাকে গল্প শোনাও, এমন গল্প শোনাও যাতে করে আমার মন রোমান্টিক হয়ে ওঠে, যাতে আমারও ইচ্ছে করে। কি ইচ্ছে করে তোমার? তুমি গল্প বলবে কি না তা আমাকে বলো। ঠিক আছে, বলতেছি। এই তো উম্মা, নাও বলো এখন। এরপর ইরাকে গল্প শোনাতে থাকে। অন্যদিকে ইরা পরম আনন্দে আকাশের বুকে শুয়ে আছে। আকাশের গল্প শুনতে শুনতে ইরা ঘুমিয়ে যায়। ইরা ঘুমিয়ে যাওয়ার পর, এটা কি হলো? আমি এত কষ্ট করে গল্প শোনালাম, সেখানে কিনা ও ঘুমিয়ে গেল। এই মেয়েকে নিয়েও আর পারি না। এরপর ওরা দুজনে একসাথে দুইজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। অন্যদিকে আবির ও নদী কাজ করতে ব্যস্ত। অন্যদিকে সানি হসপিটাল থেকে ফিরে এসেছে, সেজন্য ও এসেই আবারও হ্যাকিং শুরু করে দিয়েছে, সেজন্য আবির কাজ করতে ব্যস্ত। অন্যদিকে আবির কাজ করার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝতে পারছে না, তাই এখন কি করে তা ঠিক করবে বুঝতে পারছে না, তাই পাশে থাকা লোকদেরকে বলে, এই তোরা এটা সম্পর্কে কিছু কি জানিস? কি বলছেন এসব আপনি? যেখানে আপনি কিছু পারছেন না সেখানে আমি কি করে পারবো বলেন তো? এখন তাহলে কি করব? স্যার তো বিয়ে করেছে, এখন উপায় কি? ওরা যেভাবে আমাদের উপর অ্যাটাক চালাচ্ছে, এতে করে আমাদের ডিভাইস ক্র্যাশ হয়ে যাবে। তাহলে স্যারকে একটা কল দিন, তাহলে দেখেন উনি কি বলে। তাই করতে হবে। এরপর আকাশকে কল দেয়। আকাশ কথা বলে কল কেটে দেয়। কল কেটে দিয়ে আবির ওই অনুযায়ী কাজ করতে থাকে। বিকালবেলা ওদের দুজনের ঘুম ভাঙে। ওরা একজন আরেকজনকে দেখে একটা মুচকি হাসি দেয়। এরপর ওরা একজন আরেকজনকে কপালে চুমু দেয়। এখন ফ্রেশ হয়ে নিচে যাও এবং আম্মুকে সাহায্য করো। এখন আমি একটু বের হব। কোথায় যাবে এখন? একটা জায়গায় যাব, তার সাথে তোমার জন্য একটা স্পেশাল গিফট আনবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে যাও, তবে তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসবো। এরপর আকাশ বের হয়ে চলে আসে আস্তানায়। ওখানে আসা মাত্রই, স্যার আপনি এসেছেন? না আসিনি তো। কিন্তু আপনি তো সামনেই দাঁড়িয়ে আছেন। তা যখন সামনে দাঁড়িয়ে আছি তখন জিজ্ঞাসা করার কি আছে? তাই তো, আমি বুঝতেই পারিনি। হয়েছে, এখন কাজ কি তা আমাকে বলো। ওই সময় যারা আমাদের সার্ভারে আক্রমণ করতে এসেছিল, ওরা আবারও আক্রমণ করতে পারে, এবং কি ওরা এখনো আক্রমণ করতেছে। কিন্তু তোমাকে তো আমি কিছু টেকনিক দিয়েছি, ওইগুলো দিয়েছো তো? হ্যাঁ, সবকিছু তো দিয়েছি। তাহলে তো সমস্যা থাকার কথা না। কিন্তু ওই হিসেবে তো 5 ঘন্টার জন্য ওরা কিছু করতে পারবে না, কেননা আমাদের সার্ভার তো ব্লক হয়ে আছে, সেজন্য। আর 30 মিনিট, এরপর আবারও ব্লক খুলে যাবে, আবারও ওরা আক্রমণ শুরু করবে। চিন্তা করো না, এবার আমি একটা সিস্টেম করব। ওই সিস্টেমে কেউ আর আমাদের উপর আক্রমণ করেও কোনো লাভ হবে না। তাহলে ওই সিস্টেমটাই করুন। আমি তাহলে সার্ভার রুম থেকে আসতেছি। এইদিকে আকাশ সার্ভার রুমে যায়। ওখানে গিয়ে কাজ করতে থাকে। ওখানে সব রকম প্রোটেক্ট করে নেয়। কোনো চিন্তা নাই, 72 ঘন্টার জন্য কেউ আমাদের সার্ভার উপর অ্যাটাক করতে পারবে না। তাই তোমরা কাজ করতে থাকো, আমি গেলাম। আকাশ চলে আসে। ওখান থেকে বের হয়ে একটা জায়গায় আসে।
এরপর গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে ঢোকার পর কলিং বেল চাপ দেয়। চাপ দেওয়ার পর ইরা দরজা খুলতে আসে, কেননা আকাশ আগেই বলেছে যেন ইরাই দরজা খুলে। তাই ইরা দরজা খুলে সামনে তাকিয়ে দেখে আকাশের পাশে দাঁড়িয়ে আছে ইরার মা। ইরা ও মাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। মা, তুমি এখানে? জামাই আমাকে নিয়ে এসেছে। তোমাকে কিন্তু এবার অনেক দিন থাকতে হবে আমাদের সাথে। এই নিয়ে কিন্তু কোনো অজুহাত চলবে না। তোমার মা কয়েকদিনের জন্য না, একেবারে আমাদের সাথেই থাকবে আজকে থেকে। সত্যি মা, আমি অনেক খুশি হয়েছি। আসলে আমি না থাকলে মায়ের দেখাশোনা করার জন্য কেউ নেই তো, এই নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। মা আমাকে বলেছিল তোমার মাকে নিয়ে আসার জন্য। সত্যি মা, আমি অনেক খুশি হয়েছি, অনেক। বৌমা, তোমার মা আজকে থেকে আমার সাথে ঘুমাবে এবং এই বাড়িতে থাকবে। এখন চলো আমরা খেতে যাই, খাওয়া শেষ করে ঘুমাতে হবে। তাহলে যাও মা, আমি আকাশকে নিয়ে ভেতরে গেলাম। আকাশ ও ইরা ওদের রুমে আসে। এইদিকে আকাশের মা ও ইরার মা ওনারা দুজন রুমে চলে যায়। ইরা রুমে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। ইরা এমন আচরণে আকাশ কি বলবে বুঝতে পারছে না, সেজন্য বলে, কি ব্যাপার, এত খুশি আর রোমান্টিক কবে থেকে হলে? অনেক আগে থেকে। তাছাড়া তুমি আমার জন্য আজকে সেরা একটা গিফট এনেছো। আমি জানি তোমার মা ওই বাড়িতে একা একা থাকতে পারবে না, তারপর কেউ নেই যে ওনার খেয়াল রাখবে, তাই আমি নিয়ে আসলাম মাকে বলে। কারণ আমি যখন বের হয়ে যাই তখন মায়ের অনেক একা একা লাগে, সেই হিসাবে তুমি তো সরাসরি চলেই এসেছো, তাহলে আমি তো বুঝবো ওনার কতটা সমস্যা হতে পারে। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার বাড়তেছি। ঠিক আছে, যাও, আমি আসতেছি। ইরা নিচে গিয়ে খাবার বাড়তে থাকে। এইদিকে ওনারা সবাই নিচে নেমে খাবার খেয়ে যে যার রুমে চলে আসে। রাতের বেলায় ইরা এসে আকাশের বুকে শুয়ে পড়ে। ওখানে ওরা কথা বলতে থাকে। এইদিকে সকাল হয়ে যায়। ইরা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য চলে আসে। ইরা নাস্তা বানাচ্ছে, তখন আকাশের মা ও ইরার মা ওনারাও এসে ইরাকে সাহায্য করতেছে। সকাল 8টা বাজে। কেউ একজন কলিং বেল চাপ দেয়। ইরা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে গিয়ে চমকে ওঠে। মামা, তুমি এখানে? খবর দিয়ে কেন আসলে না? কি যে বলিস, আমি আসতে খবর দেওয়া লাগে নাকি? তবুও খবর দিলে আমি রান্না করতে বসাতাম। এখন তো শুধুমাত্র নাস্তা করেছি। আমি এসেছি আকাশের সাথে কথা বলতে। ও রুমে আছে। আচ্ছা, আমি তাহলে ওর সাথে কথা বলে আসতেছি, এরপর এসে তোর সাথে কথা বলবো, কেমন? ঠিক আছে মামা। এইদিকে ইরার মামা ওপরে গিয়ে দেখে কেউ নেই। ওয়াশরুমে পানির শব্দ শোনা যাচ্ছে, তাই উনি অপেক্ষা করতে থাকে। আকাশ বের হয়ে ওনাকে দেখে চমকে ওঠে। স্যার, আপনি এখানে? দেখতে চলে এলাম তুমি কেমন আছো আর আমার ভাগ্নি কেমন আছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও অনেক ভালো আছে। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলেন, কি কথা? আগে তো কিছু করো, এইভাবে টাওয়াল পরে থাকলে কথা বলবো কি করে? তাহলে 5 মিনিট, আমি তৈরি হয়ে নিচ্ছি। ঠিক আছে, নাও। এইদিকে আকাশ রেডি হয়ে নেয়, ওনারা কথা বলবে। এর ফাঁকে ইরা আসে রুমে। ইরা এসে দেখে ওরা কথা বলছে। মামা, খেতে আসেন, আর আপনিও খেতে আসেন। এরা আকাশের সাথে আমার কিছু কথা আছে, ওই কথাগুলো শেষ করে নি। ঠিক আছে, তুই যা, আমি আকাশকে নিয়ে আসতেছি। ইরা চলে যায়। এরপর ওনারা দুজনেই নিচে নামে। নিচে নেমে খাবার খেয়ে ইরার মামা বলে, ইরা, আমি একটু আকাশকে নিয়ে বের হব, ফিরতে ফিরতে আমাদের রাত হবে, তাই তোকে টেনশন করতে হবে না। ইরার মামা আকাশকে নিয়ে বের হয়ে আসে। এদিকে ওরা বের হওয়ার পর ইরা সবকিছু গুছিয়ে রুমে আসে। তখন নদী কল করে। কি হয়েছে নদী? একবার আস্তানায় আসতে পারবি? কেন, বেশি দরকার নাকি? কিছু কাজ আছে, এইগুলো করতে হবে, কিন্তু দুলা ভাইকে কি বলে আসবি? চিন্তা নেই, মামা এসে ওকে নিয়ে গিয়েছে, রাতের আগে আর আসবে না। তাহলে তো আসতে কোনো অসুবিধাই নেই। আমি তাহলে আসতেছি। এইদিকে ইরা ওর মা ও শাশুড়ির সাথে কথা বলে বেরিয়ে আসে। এইদিকে কিছুক্ষণ পর ইরা চলে আসে আস্তানায়। ওখানে ইরা ওর কম্পিউটার অন করে দেখে একটা মেসেজ।
হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য শুভেচ্ছা রইল। এইদিকে আকাশ কাজ করতেছে, অন্যদিকে ইরার সাথে কথা বলতেছে। ইরার মা আমার অফিসে বসে, এইদিকে ইরা আবারও মেসেজ করে। তা আপনার বউ কেমন? আমার বউ তো রাজকুমারীর মতো, অনেক ভালো সুইট একটা বউ। তা আপনার স্বামী? ওহ, অনেক ভালো। তা বিয়ে করেছেন 2 দিন হলো, এখনই আবার কাজ শুরু করে দিয়েছেন? আমি তো অন্য একটা কাজে এসেছি, তা আপনিও তো কম না। কি করব বলেন, এখানে কিছু কাজ আছে, ওই কাজগুলো তো আমাকেই করতে হবে। আমারও সেম অবস্থা। তা একটা কথা বলুন তো। কি কথা বলুন? আপনার স্বামী কি করে? না মানে ওনার পেশা কি? ও তো সরকারি চাকরি করে। তা আপনি যে হ্যাকার, এটা কি জানে সে? হ্যাঁ জানে তো। তা আপনার কি জানে? হ্যাঁ জানে। তাহলে তো ভালোই হলো। তা আপনি নিজের স্বামীকে না বলে এখানে এসেছেন? ও জানে। আচ্ছা, আমি এখন ব্যস্ত, কিছু কাজ করতে হবে, তাই আপনার জন্য দোয়া রইল। নিজের স্বামীকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা। এইদিকে ইরা এখানে কাজ করে চলে আসে, অন্যদিকে আকাশ কাজ করতে থাকে। আকাশ কাজ করতে করতে বিকাল হয়ে যায়, কেননা আকাশকে এখানে কিছু কম্পিউটার দেখতে হয়েছে। ওই কম্পিউটারে কি কি আছে তা খুঁজে দেখার জন্য সবটা খুঁজেও আকাশ তেমন কিছু পেল না। ওইদিকে ইরার কাজ শেষ, ইরা বিকালের দিকেই বাসায় চলে আসে। অন্যদিকে আকাশ, কি কি পেলে এখান থেকে? তেমন কোনো শক্ত এভিডেন্স পাইনি আমি। এখন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, তাই যাওয়ার আগে এই জ্যাকেটটা পরে নাও, তার সাথে এই বন্দুকও সাথে রাখো। এত রিস্ক ওখানে? রিস্ক না, এখানে যারা যাবে সবাই ট্রেনিং প্রাপ্ত, কিন্তু তোমার গায়ে কোনো কারণে গুলি বা ক্ষতি হলে আমি নিজের বোন আর ভাগ্নির সামনে অনেক ছোট হয়ে যাব, তাই আমি তোমাকে পুরো সুরক্ষা দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার চলুন যাওয়া যাক। এই পিস্তলটা এই জন্যই দিয়েছি যাতে করে তুমি যে কোনো পরিস্থিতিতে তোমার আত্মরক্ষা করতে পারো। ঠিক আছে। এইদিকে ওনারা আকাশকে নিয়ে হেলিকপ্টারে করে একটা আইল্যান্ডে নিয়ে আসে। ওখানে একটা সাইডে হেলিকপ্টার রেখে দেয়। পুলিশ সহ কমান্ডোরা ভিতরে যেতে যাবে, তখন আকাশ ওদের থামিয়ে দেয়। সবাই দাঁড়ান এখানে। কেন আকাশ, কোনো কি সমস্যা? সামনে বিপদ, তাই আমাকে দেখতে হবে। কি ওটা? তা কি করে জানতে পারবে তুমি? আমি সব কিছু নিয়ে এসেছি। এটা এমন একটা ক্যামেরা, এটার সাহায্যে এখানে কি আছে না আছে সব কিছু দেখতে পারবো। তার সাথে সামনে কোনো বিপজ্জনিত কিছু থাকলে শো করবে। তাহলে করো তাড়াতাড়ি। কিন্তু তার জন্য এখানে নেট লাগবে বা ওয়াইফাই লাগবে। এখন তাহলে উপায় কি? তার জন্য চিন্তা করবেন না, আমার কাছে এটা আছে। এটার সাহায্যে যে কোনো জায়গায় নেট পাওয়া যাবে। এটা কি আকাশ? এটা অনেক পাওয়ারফুল একটা মডেম, এটার সাহায্যে যে কোনো জায়গায় নেট পাবো। তাহলে তাড়াতাড়ি করে দেখো কি কি করতে হবে। ঠিক আছে, দেখতেছি আমি। এরপর আকাশ সবটা জায়গায় অ্যানালাইসিস করে দেখতে থাকে। ওখানে আকাশ বিভিন্ন ধরনের ক্যামেরা ও ল্যান্ডমাইন দেখতে থাকে, তাই ওইগুলো সিলেক্ট করে রাখে। এরপর সবগুলো জায়গায় খুব সাবধানে যায়। এর সাথে আকাশ প্রতিটা ক্যামেরা নষ্ট করে দেয়। এইদিকে ক্যামেরা নষ্ট করে দেওয়ার পর কি হলো, ক্যামেরা এত সহজে ক্যাশ হলো কি করে? বস, আমার তো একই কথা, আমাদের ক্যামেরা ক্র্যাশ হলো কি করে? একটা কাজ করো, অন্য সব ক্যামেরা ঠিক আছে কিনা তা একটু দেখো তো তোমরা সবাই। এইদিকে ওরা সবকিছু দেখতে থাকে। এইদিকে আকাশ পুলিশ ও কমান্ডো নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। সবাই একটু সাবধান হন, সামনে কিছু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যেমন তোমার হাতে তো সবই আছে, তাহলে আর এত সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে আমার নেট শেষ হয়ে যাবে। তাহলে এখন উপায়? আমাদের আরও ভিতরে যেতে হবে, তাহলে আমি ওদের ওয়াইফাই হ্যাক করে ওদেরটা ইউজ করতে পারবো। তাহলে তাড়াতাড়ি চলো। কিন্তু 5 মিনিট নেট চলবে, তাই তাড়াতাড়ি করে আমাকে রাউটারের ভিতরে ঢুকতে হবে। কিন্তু এখানে তো আরও অনেক বেশি সময় লাগবে। তাই একটা কাজ করি, যেখানে যেখানে ডেঞ্জার আমি ওখানে ওখানে মার্ক করে দিচ্ছি, তাই ওই জায়গায় কেউ ভুলেও কিছু দিবেন না। তা তোমাদের কাছে মার্কার বন্দুক যেটা আছে ওটা দাও। এরপর আকাশ বন্দুক নিয়ে নিশানা দিয়ে দেয়। সবার দেওয়া শেষ হলে আকাশ 1 মিনিট বাকি, তাই ডাটা অফ করে রাখে।
চলুন এবার আমরা সরাসরি হাঁটতে থাকি, শুধু এই চিহ্নগুলো খেয়াল করে রাখবেন। তবে একটা কথা, ভিতরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কেন যেতে পারবে না? এখনই এই অবস্থা, আল্লাহ জানে ভিতরে যাওয়ার পর আরো কি কি হয়। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তাছাড়া তোমাকে সুস্থভাবে আমি বের করে আনবো। তাছাড়া ওখানে প্রতিটা দরজা অনেক সিকিউরিটি, তাই ওইগুলো তোমাকে খুলে দিতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। ওদের সাথে আকাশ যেতে থাকে। অন্যদিকে আকাশ মেইন দরজার সামনে এসে থামে। এরপর ওয়াইফাই কানেক্ট করে নেয় এবং দরজা খোলার ব্যবস্থা করতে থাকে। অনেক সময়ের পর দরজা খুলতে পারে। দরজা খুলে ওরা সবাই ভিতরে যায়। ওরা ভিতরে গিয়ে যাকেই পেয়েছে তাকেই মেরে ফেলছে। এইদিকে আকাশ ওদের প্রতিটা দরজা খুলতে সাহায্য করতেছে। আকাশ দরজা খুলে দেয়, ওরা ভিতরে ঢুকতে থাকে। এইভাবে 3-4টা দরজা খোলার পর আকাশ বলে, এটাই লাস্ট, এরপরে আর কোনো দরজা নেই। তবে এই দরজার ভিতরে কিন্তু অনেক লোক আছে। কয়জনের মতো হবে এখানে? এই তো স্যার 15 জন আছে। তবে তাদের মধ্যে 3 জনের কাছে হাতিয়ার আছে, তাই একটু সাবধানে থাকবেন। তাহলে এবার দরজা খোলার ব্যবস্থা করো, তারপর আমরা ভিতরে গিয়ে ওদের ব্যবস্থা করব। এরপর আকাশ কাজ করতে থাকে। ওদের কোনো কিছু না জানিয়ে আকাশ দরজা খুলে ফেলে। দরজা খুলে দিয়ে আকাশ ভিতরে ঢুকে পড়ে। ওখানে পুলিশ ও কমান্ডো সবাইকে ধরে ফেলে। কিছুক্ষণ পর সানি ভিতর থেকে বেরিয়ে আসে। সানিকে দেখে আকাশ যেমন চমকে ওঠে, ঠিক তেমনই সানিও চমকে ওঠে। এ কি তুই? আমারও একই প্রশ্ন, তুই এখানে কেন? তার আগে বল, তুই কি করে এখানে পৌঁছালি? তাছাড়া পুলিশ আমার লোকেশন জানলো কি করে? সবকিছু তোকে জানতে হবে না, তুই শুধু একটা কথা শুনে রাখ, তোকে খুঁজে বের করা আমার সামান্য সময়ের কাজ মাত্র। তাহলে তুই সে হ্যাকার আকাশ, যাকে সব হ্যাকাররাই ভয় পায়। তুই কি সে হ্যাকার? আমি সেই হ্যাকার। তাছাড়া তুই তো দেখি আমাকে ভালো করেই চিনিস। তা তো চিনবই, তাছাড়া এখানে এসে কোনো কাজ হবে না। এখানকার সব ডাটা আমি ডিলিট করে দিয়েছি। এখান থেকে কোনো এভিডেন্স তুই নিতে পারবি না। তা আমার উপরে ছেড়ে দে, আমি দেখবো ওই বিষয়টা। তাই নাকি? কিন্তু তুই তো ততক্ষণে বেঁচেই থাকবি না। ঠিক বুঝলাম না। ওই দিকে তাকিয়ে দেখ। আকাশ তাকিয়ে দেখে ওরা এই জায়গা মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। সানি যেই বাটন চাপ দিতে যাবে তার আগেই আকাশ গুলি করে দেয়। এইদিকে সানি মরার আগে একটা গুলি করে, যে গুলিটা আকাশের বুকে এসে লাগে। আকাশ ওখানেই পড়ে যায়। এইদিকে আকাশকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসার আকাশকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আকাশ জ্ঞান হারায়। আকাশ জ্ঞান হারানোর আগে কোনো কিছু বলে যেতে পারেনি। অন্যদিকে পুলিশ অফিসার কল দেয় আবিরকে। অন্যদিকে আপনারা হয়তো অনেকে ভাবছেন আকাশের তো জ্যাকেট ছিল, তাহলে কি করে বুকে গুলি লাগলো? আসলে আকাশ জ্যাকেটটা খুলে রেখেছিল, কেননা ভিতরে সবকিছু নিজেদের কন্ট্রোলে ছিল। কিছুক্ষণ পর আবির কল ধরে বলে, জি স্যার বলেন। তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? তোমার কাছে যেটা জানার ছিল। এরপর ডিসি সবটা বুঝিয়ে বলে। আবির সবটা শুনে কিছু বলে, একটা কাজ করেন, ওখানে কিছু হার্ড ডিস্ক আছে, ওইগুলোর একটা খুলে আনবেন, তাহলেই হবে। এতে করে আমরা এটাকে রিফ্রেশ করে অনেক তথ্য পাবো। ঠিক আছে, তাহলে তোমার সাথে পরে কথা বলতেছি। এইদিকে আকাশকে নিয়ে আসা হয় হসপিটালে। হসপিটালে ইরাও আসে। ইরা তো বাহিরে দাঁড়িয়ে শুধু কান্না করে যাচ্ছে। কান্না করতে করতে ইরা গিয়ে ওর মামার কাছে যায়। ইরার মামা তো মুখ দেখানোর অবস্থায় নেই, কেননা আজ ওনার জন্য আকাশের এই অবস্থা। ইরা যখন ওনার কাছে যায় তখন উনি বলেন, পারলাম না আমি তোর স্বামীকে সুস্থ অবস্থায় নিয়ে আসতে আমি পারলাম না। কোনো ব্যাপার না মামা, ও সুস্থ হয়ে ফিরে আসলেই হবে। এর চেয়ে বেশি কিছু আমার আর চাই না। সত্যি আমি অনেক লজ্জিত, তোর স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম না। অন্যদিকে ডক্টর অপারেশন করে বেরিয়ে আসে। ডক্টরের মুখে অনেক চিন্তার ছাপ, তাই ওনারা প্রশ্ন করে, ডক্টর ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছু ছিল, কিন্তু এখন নেই। যদি গুলিটা আর একটু নিচে লাগতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এখন কোনো সমস্যা হবে না তো? কিছু সমস্যা হবে। যেমন কি কি সমস্যা? ওর মাঝে মাঝে বুকে ব্যথা করবে।
এতে অসুবিধার কি আছে? তাছাড়া ব্যথা তো হবেই। কিন্তু এই সমস্যা অনেকটা অন্যরকম। তা একটু ডিটেলসেও বলবেন কি? দেখুন, সংক্ষিপ্তভাবে বললে ওনার বুকে একটা হাড় ক্ষয় হয়ে গেছে, তাই ওনার খেয়াল রাখতে হবে যেন কোনো রকমে বুকের চাপ না লাগে। যখনই চাপ পড়বে তখনই ব্যথা অনুভব হবে। বুঝতে পারলাম। তা ওর জ্ঞান কি ফিরেছে? জ্ঞান ফিরবে কাল, তাই আপনারা কাল আসবেন। ততক্ষণে উনি বিশ্রাম করুক। ঠিক আছে ডক্টর। এইদিকে আকাশকে রেখে চলে আসে ওনারা। আসার আগে ওনারা কয়েকজন পুলিশকে সিকিউরিটির জন্য রেখে দেয়। অন্যদিকে একদিন পর ইরা এবং ওর মা, সাথে মামা আর আকাশের মাও আসে হসপিটালে। তখন আকাশের জ্ঞান এসেছিল। আকাশ চোখ মেলে তাকিয়ে দেখে সবাই কান্না করার অবস্থায়। কি হয়েছে? এইভাবে কান্না কেন করতেছো? তোমার এই অবস্থা, আর আমি কান্না করব না তো কি করব শুনি? আমি তো ঠিক আছি এখন। তুমি কেন নিজে থেকে এইসব করতে গেলে বলো? আসলে তখন কিছু করার ছিল না, তাই আমি না চাইতে। হয়েছে, আর বলতে হবে না। একবার বাড়িতে আসো, তারপর বোঝাবো তোমাকে। এইদিকে 3 দিন পর আকাশকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ইরা আকাশকে শুইয়ে দেয়। তাছাড়া ডক্টর বলেছিল আকাশের শরীর মুছে দেওয়ার জন্য। তুমি শুয়ে থাকো, আমি তোমার শরীর মুছে দিব। তাহলে তো তুমি সবকিছু দেখে ফেলবে। ওই তুমি যে দেখো তার বেলায়, তাছাড়া আমি দেখলে কি এমন ক্ষতি হবে শুনি? না, কিছু না, তবে সাবধানে করবে, কেমন? তুমি চুপ করে বসবে কিনা তাই বলো। ঠিক আছে, চুপ করে বসলাম। তুমি তাহলে তোমার কাজ করো। এইদিকে আকাশ শুয়ে আছে, অন্যদিকে ইরা আকাশের শরীর মুছে দিচ্ছে। আকাশের বুকে ব্যথা লাগবে বলে ইরা ইচ্ছে করলেও আকাশকে জড়িয়ে ধরতে পারছে না। তাই আকাশ বলে, বুঝতে পেরেছি আমি। তুমি আমার ব্যথার কথা চিন্তা করে কিছু করছো না, তাই তো? তাছাড়া আমার কোনো কিছু করার মুড নেই। তা তো দেখেই বোঝা যাচ্ছে তোমার মুড আছে কিনা নেই। যতই লুকানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু সবই বুঝতে পারি। আগে আমি ঠিক হই, তারপর তোমাকে একটা গিফট দেব আমি। তার সাথে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গা তুমি কল্পনাও করতে পারবে না। সত্যি? তা সে জায়গার নাম কি? যখন নিয়ে যাব তখন তুমি দেখতে পারবে। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আকাশ এখন সুস্থ, সেজন্য আকাশ ইরার চোখ বেঁধে নিয়ে যায় একটা জায়গায়। এরপর চোখের বাঁধন খুলে দেয়। ইরা তাকিয়ে দেখে এটা ওই রুমটা যেখানে ইরা কাজ করে। ইরা তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এইদিকে ইরা অবাক হয়ে বলে, তুমি কি করে জানো? আমি এই জন্যই জানি, কারণ তোমার লোকেশন আমি জানি। সেজন্য আমি মাঝে মাঝে এখানে তোমাকে দেখার জন্য আসতাম। তার মানে আমি যাকে ভালোবেসেছি সেই হ্যাকার কিং আকাশ তুমি? হ্যাঁ, আমি। ইরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এরপর ওরা ওখান থেকে চলে আসে নদীর ধারে এসে। আজকে থেকে আমাদের দুজনের সম্পর্ক এক নতুন দিকে মোড় নিল। আগে ছিলাম একজন আরেকজনের শত্রু, কিন্তু এখন থেকে আমাদের মধ্যে শুরু হবে হ্যাকার কিং আর হ্যাকার কুইনের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই